আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দীর্ঘ ৩০ বছর পর বরিশালে জামায়াতের সম্মেলন। বরগুনায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই। পটুয়াখালীতে গভীর রাতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, গৃহবধূকে হত্যা। বরিশালে মহাসড়কে পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন। বরিশালে লম্পটের ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী। পটুয়াখালীতে ঘাটের টোল তোলা নিয়ে সংঘর্ষ, মৎস্যজীবী দলের নেতা সহ আহত ২। পটুয়াখালীতে বিদ্যুৎ প্ল্যান্টের স্ক্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেফতার। পটুয়াখালীতে নিহত নারী পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ ৩০ বছর ৮ মাস পর আজ মঙ্গলবার বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে মেগা সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। বরিশালে এক জেনারেশন পর এবার সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়িয়েছে জামায়াত। আজ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হয়েছে বরিশাল শহরে। বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত পা ও মুখ বেঁধে শাহনাজ পারভিন লাকি নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। বরিশাল নগরের চৌমাথা এলাকার সংলগ্ন মহাসড়কের ভূমি থেকে অপরিকল্পিত, অবৈধ এবং চরম জনদুর্ভোগ সৃষ্টিকারী পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বরিশাল নগরের চৌমাথা এলাকার সংলগ্ন পার্কের সামনেই এই মানববন্ধন আয়োজন করে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ধর্ষণের ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই অসহায় নারী। পটুয়াখালী কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে বিআইডব্লিউটি এর ইজারা দেওয়া ঘাটের টোল তোলাকে কেন্দ্র করে ইজারাদারের প্রতিনিধির সঙ্গে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লতাচাপড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্ল্যান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে রোববার সকালে তৃষ্ণা বিশ্বাস নামের নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহত ওই নারী পুলিশ সদস্যের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ডাসারে চলছে শোকের মাতম। মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে বলে দাবি নিহতের স্বজনদের। বরিশাল ডট নিউজ।